আজকে দারুণ মজাদার একটা ভর্তা ট্রাই করলাম, সজনে ডাঁটার ভর্তা। এটা যে কি মজা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এটা আমার দাদি নানি কেউ কখনো আমাকে খাওয়ায়নি। আমি ফেসবুক ইউটিউবে বারবার দেখছিলাম এবং আমার একটু আমি এটা তৈরি করেছি। এটা মানে ভয়ে ভয়ে তৈরি করতেছিলাম, আসলে সজনে কখনো এভাবে খাইনি, খাওয়া যাবে কি না। তো প্রথমে এটার জন্য আমি বেশ কিছু মোটা মোটা সজনে ডাঁটা নিয়ে পুড়িয়ে নিয়েছিলাম এবং পুড়িয়ে এর মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে সুন্দর মতো। চামিচ দিয়ে এটা ছাড়াতে হবে, কারণ এটা রসটা শুকে যায়, চামিচ ছাড়া এটা ছাড়ানো সম্ভব না। এটা এত মজা, আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা একটু এটা ট্রাই করবেন বাসায়। অনেক মজা, অনেক মজা। এটা সুন্দর মতো ছাড়ানো হয়ে গেলে আমরা আবার চুলায় চলে যাব। বেশ কিছুটা মাংস বের হয়েছে, অল্প একটু মাংস বের হয়, এই জন্য দেখে দেখে একটু মোটা সজনে, বাট একদম পাকা না, একটু মোটা সজনেগুলো নিলেই হবে। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচো, রসুন কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা সুন্দর মতো বাদামি করে ভেজে নেব, কড়া না, হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে এর মধ্যে সজনের যে মাংসগুলো বের করেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবং স্বাদ মতো লবণ, কালারের জন্য কিছুটা হলুদ দিয়ে আবার কিছুক্ষণ আমরা ভেজে নিব। দেখে খুব সিম্পল মনে হচ্ছে, আসলে এটা মানে অসম্ভব সুস্বাদু একটা খাবার। যারা ভর্তা লাভার আছেন তারাই শুধু বুঝবেন এবং ট্রাই করবেন অবশ্যই। সজনের তো গুণের শেষ নাই, সজনেকে তো সুপার ফুডই ডাকা হয়, আমাদের জন্য খুবই উপকারী একটা খাবার। এভাবে ট্রাই করতে পারেন। আমার বাচ্চাও এটা পছন্দ করেছে, আমার ছেলে মেয়ে সবাই, আমাদের পরিবার সবাই খায় আর কি, ভর্তা লাভার আমরা সবাই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সব শেষে, একদম নামানোর জাস্ট 1 মিনিট আগে কাঁচা সরিষাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা একদম কড়া ভাজা যাবে না, সরিষাগুলো হালকা। তো এখানে আমি ভাজা শেষ, এগুলো এখন আমি নামিয়ে নিব, ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিব। তবে ব্লেন্ডারেও করা যাবে, পাটায় পিষেও করা যাবে, তো পাটায় পিষলে এটা বেশি মজা হবে।